হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবিন রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের খুবই মজার, নরম, তুলতুলে, মুখে দিলে মিলিয়ে যাবে এমন একটি সুজি রসভরি পিঠা তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। সুজির রসভরি পিঠা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 2টা ডিম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তারপর আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে ডিমটাকে বিট করে নেব। ডিমটা বিট করা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। তবে এই সুজিটা আমি একেবারে ইউজ করব না, সুজিটাকে আমি আস্তে আস্তে ডিমের সাথে মেশাবো। হ্যান্ড উইক্স দিয়ে আস্তে আস্তে মেশাতে হবে। এই সুজি যদি আমি একসাথে দিই তাহলে এটা দলা পেকে যেতে পারে। এই কারণে সুজিটাকে আস্তে আস্তে দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রায় অনেকক্ষণ সময় নিয়ে এটাকে মেশাতে হবে। এখানে আমি কোনো পানি ইউজ করব না। সব কিছু একসাথে ভালোভাবে মেশানোর পর ঠিক এই রকম একটা ব্যাটার তৈরি হবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ লিকুইড গরুর দুধ। আপনারা চাইলে এখানে পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন লিকুইড গরুর দুধের পরিবর্তে। এখন আমি এর মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 3টা এলাচ, 2 টুকরা দারুচিনি। এখন এই দুধটাকে চুলার হিটটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া দিয়ে দুধটাকে জাল করে নিতে হবে। আমি প্রায় 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। দুধটা অনেকটা টেনে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি। এখানে আপনারা চিনির পরিমাণটা টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখানে যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা লবণটাকে স্কিপ করতে পারেন। তবে আমার কাছে মিষ্টি খাবারে লবণ খেতে ভালো লাগে, এই জন্য আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। আমি আরও 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন আমি এর মধ্যে যে গোটা মশলাগুলো দিয়েছি এই গোটা মশলাগুলোকে আমি তুলে ফেলে দিব। এখন আমি দুধটাকে চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিব। খেয়াল রাখতে হবে দুধটা যেন গরম থাকে। এরপর আমি চুলায় একটা প্যান বসিয়ে আগে থেকে বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছিলাম। এরপর আমি একটা চামচ দিয়ে এইভাবে সুজির ব্যাটারগুলো নিয়ে গোল গোল করে দিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন এইরকম একটা চামচ দিয়ে দেওয়ার জন্য, এতে করে পিঠাগুলো সবগুলো একই রকম হবে। একে একে করে আমি সবগুলো পিঠা দিয়ে দিব। বেশ কিছুক্ষণ পর তেলের মধ্যে পিঠাগুলো এরকম ভেসে উঠবে। খেয়াল রাখতে হবে পিঠাগুলো খুব বেশি গোল্ডেন করে ভাজা যাবে না, হালকা একটু ভেজে নিয়ে তারপর পিঠাগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। সুজির পিঠাগুলোকে তেল ছেঁকে চুলা থেকে নামিয়ে নিয়ে তারপর আমি এই পিঠাগুলো সরাসরি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যাতে দুধটা গরম থাকে। এইভাবে আমি বাদবাকি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই পিঠাটাকে আপনারা অন্তত 4-5 ঘন্টা ভিজিয়ে রাখবেন। আর হাতের কাছে যদি সময় থাকে তাহলে পিঠাটা সারা রাত ভিজিয়ে রাখবেন। সুজির এই পিঠাটা সারা রাত দুধের মধ্যে ভিজিয়ে রাখার জন্য ফুলে টইটুম্বর হয়ে যাবে। আর পিঠাটা হবে তুলোর মতো নরম, তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো ভিউয়ার্স, এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার নতুন কোনো ভিডিও আসলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।